আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ধারাবাহিক ক্লাস। আপনারা অনেকেই আছেন মাইক্রোসফটের ওপর নতুন বা আরও দক্ষ হতে চান, তাহলে এই ক্লাসটি আপনার জন্য। আজকের ক্লাসটি মূলত মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব কিভাবে প্রথম ডকুমেন্ট তৈরি করতে হয় এবং ওয়ার্ডের কিছু প্রধান ফিচার সম্পর্কে জানব। ক্লাসটি শুরুর পর আপনি নিজে একটি ডকুমেন্ট তৈরি করতে পারবেন এবং মাইক্রোসফট ওয়ার্ডের মৌলিক ফিচারগুলো ব্যবহার করতে শিখবেন। তো আসুন শুরু করি এবং জানিয়ে দেই এই সফটওয়্যারটি আপনার কাজকে কিভাবে আরও সহজ ও দ্রুত করতে পারে। ক্লাসটি শুরু করার পূর্বে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু পরিচিতি জেনে নিই। মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট ওয়ার্ড একটি জনপ্রিয় এবং শক্তিশালী ডকুমেন্ট প্রক্রিয়াকরণ সফটওয়্যার। এটি ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, ফরম্যাটিং, প্রিন্টিং এবং শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়। এটি মাইক্রোসফট অফিস সুইটের একটি অংশ, যেটি মাইক্রোসফট দ্বারা তৈরি। অনেকেই জানি না এবং জানতে চাই মাইক্রোসফট ওয়ার্ড কেন ব্যবহৃত হয়। ডকুমেন্ট তৈরি করা, যে কোনো ধরনের প্রফেশনাল বা ব্যক্তিগত ডকুমেন্ট তৈরি করা, যেমন চিঠি, রিপোর্ট, প্রেজেন্টেশন ইত্যাদি। শিক্ষা এবং অফিসে ব্যবহৃত। শিক্ষার্থীরা নোট তৈরি করে, আর্টিকেল লিখে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে এটি ব্যবহার করে। অফিসের কাজে যেমন ইমেল, রিপোর্ট, মিটিং, নোট ইত্যাদি তৈরি করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডের প্রধান বৈশিষ্ট্যগুলো: টেক্সট সম্পাদনা, লেখার সুবিধা, ফন্ট সাইজ, টাইপ, রং ইত্যাদি পরিবর্তন করা যায়। ডকুমেন্টের লেআউট সাজানো, মার্জিন, প্যারাগ্রাফ স্টাইল ইত্যাদি। চিত্র ও গ্রাফিক্স, ছবি, চিত্র, টেবিল ইত্যাদি যুক্ত করা যায়। বিভিন্ন ধরনের প্রস্তুত টেমপ্লেট ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করা যায়। বানান এবং ব্যাকরণ ঠিক করার অটোমেটিক ফিচার। এই প্রধান বৈশিষ্ট্য বা ফিচারগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। কম্পিউটার স্টার্ট বাটন থেকে মাইক্রোসফট অফিস ক্লিক করব, তারপর মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করব। তো আমি বিভিন্ন উপায়ে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে দেখাবো। স্টার্ট বাটন থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে দেখিয়েছি। এই ওয়ার্ডটি থেকে বের হওয়ার জন্য ক্লোজে ক্লিক করব। আবার স্টার্ট বাটনে ক্লিক করব, তারপরে সার্চ করব ওয়ার্ড। ওয়ার্ডটিকে সার্চ করার পর মাইক্রোসফট ওয়ার্ড 2010 দেখতে পাচ্ছেন। তো এটার উপর ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন হয়ে যাবে। এখন আমি এই ওয়ার্ডটি ক্লোজ করে বের হয়ে যাব। ডেস্কটপের ডান বাটন ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এটি অন্য একটিভাবে ওয়ার্ডটি ওপেন হয়ে গেল। আবারও ক্লোজ দিয়ে দেবো। এখন আমি একটি ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের ভিতরে এই ওয়ার্ড ডকুমেন্টটি সেভ করে রাখবো। মনে রাখবেন, ফোল্ডার তৈরি করে রাখলে এটি একেবারে সেভ হয়ে যায়। তো ডান বাটন ক্লিক আবার করবো, নিউ থেকে ফোল্ডারে একটি নাম দিয়ে দেব। এভাবে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন। ডান বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এই ফোল্ডারে আমি নাম দিয়ে দিলাম টেকটিচ। তো এখান থেকে আবারও নিউতে ক্লিক করে ডান বাটন ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড 2010 টিক সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমি এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটির নাম চেঞ্জ করে দিচ্ছি ইন্ট্রোডাকশন হিসেবে। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ওয়ার্ডের পরিচিতির ক্লাস। এখন আমরা এই ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা যে বিষয়গুলো দেখব, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার, আর এটাকে বলে টাইটেল বার বা শিরোনাম বার, যেখানে আমাদের ডকুমেন্টটির নাম দেখা যাবে। আর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো ম্যাক্সিমাইজ এবং অপরটি হলো ক্লোজ। মিনিমাইজে ক্লিক করলে আমাদের যে উইন্ডোটি আছে একেবারে চলে যাবে এবং টাস্ক বারে জমা হবে। এটিকে বলা হয় টাস্ক বার। দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এগুলোকে বলে ট্যাব বা মেনু। ট্যাব অথবা মেনু। হোম একটি ট্যাব বা মেনু এবং ফাইল একটি ট্যাব বা মেনু। তো আজকে আমি ফাইল মেনুর এবং নিচের যেগুলো দেখতে পাচ্ছেন, ফাইল মেনুর ভিতরে অনেকগুলো টুলস থাকে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, এগুলোকে বলে টুলস। এই পুরো বারটিকে বলা হয় টুলস বার। তো আজকে আমি ফাইল মেনুর কিছু কাজ দেখিয়ে দেব, দু একটি টুলস দেখিয়ে দেব। নিচের স্ট্যাটাস বার থেকে আপনি পেজ নাম্বার দেখতে পারবেন এবং ওয়ার্ড সংখ্যা দেখতে পারবেন। তো আমি ওয়ার্ড সংখ্যা দেখার জন্য এখানে কিছু লেখা পেস্ট করছি। তো এখানে ওয়ার্ড সংখ্যা দেখতে পাচ্ছেন। দেন আপনারা ওয়ার্ডের ডান দিকে দেখতে পাবেন প্রিন্ট লেআউট ভিউ, ফুল স্ক্রিন ভিউ এবং ড্রাফট ভিউ, ওয়েব ভিউ। এগুলো হলো বিভিন্ন ডকুমেন্ট ভিউ। আপনি যার জন্য কন্টেন্টটি লিখবেন সেই ভিউতে দেখতে পারবেন।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে জুম ইন অথবা জুম আউট এর অপশনটি দেখা যাচ্ছে। প্লাসের উপর মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করলে জুম ইন হবে এবং উপর মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করলে জুম আউট হবে। এখন আমি ফাইল মেনু থেকে সেভ ডকুমেন্টটি রয়েছে সেটি আমি সেভ করে দেখাবো। তো যদিও আমি এটি ফাইল করে এসেছি এজন্য এটি সেভ করা হয়ে গিয়েছে। তো আমি নতুন একটি ডকুমেন্ট নিয়ে সেভ করে দেখাবো। তো এই জন্য আমাকে ফাইল থেকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আপনারা এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে বলে টেমপ্লেট। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, ব্লগ পোস্ট, রিসেন্ট টেমপ্লেট, সিম্পল, এজেন্ডাস, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, ব্রোশিওর, বাজেট, এগুলাকে বলে টেমপ্লেট। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব। তারপর নতুন একটি ডকুমেন্ট এসে গেছে, দেখেন এখানে টাইটেলটিও চেঞ্জ। তো আমরা সেভে ক্লিক করব। এটা ডায়লগ বক্স আসছে, এখান থেকে আমাদেরকে সেভ করতে হবে। তো দেখেন সেভ এজ, এই জায়গাটাকে বলে ফাইল লোকেশন, কোথায় আপনার ফাইলটি সেভ হচ্ছে, ডকুমেন্টটি সেভ হচ্ছে। তো আমরা এদিকেও দেখতে পারি ফাইল নেম, ফাইল সেভ এজ টাইপ, কোন ধরনের টাইপে সেভ হচ্ছে। তো আমি এখান থেকে ডেস্কটপটি সিলেক্ট করব। আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তো আমার ডেস্কটপে পুরোটাই ফাঁকা এবং ফাইল নেম আমি একটা ফাইল নেম দিয়ে দেব। ধরুন আমি বাংলা ফাইল নেম দিয়ে সেভ করতে চাচ্ছি। সেভে ক্লিক করব এবং সেভ এজ টাইপ হলো ওয়ার্ড ডকুমেন্ট। সেভে ক্লিক করার পর আমার ডকুমেন্টটি সেভ হয়ে গেছে বাংলা নামে। আমি যদি বের হয়ে একটু দেখাই, এই যে বাংলা নামে সেভ হয়ে গেছে। তারপর ক্লিক করলে আমাকে এই ফাইলে নিয়ে আসবে। তো আমি বোঝার স্বার্থে কিছু একটা টাইপ করে দিচ্ছি। এখন এটিকে আমি আবার সেভ দিয়ে দেব। আপনি একবার সেভ করার পর যতবার সেভ ক্লিক করবেন ততবারই সেভ হবে। আমি ক্লোজ করে বের হয়ে আবার ওই ফাইলটি ওপেন করছি, এই ডকুমেন্টটি ওপেন করছি। দেখেন সেভ করলে সেভই হচ্ছে। এখন এই ডকুমেন্টটিকে অন্য কোনো নামে যদি সেভ করতে চাই তখন আমাকে সেভ এজে ক্লিক করতে হবে। অর্থাৎ পুনরায় যদি সেভ করতে চাই, যেমন আমি এই ফাইলটিকে ইংলিশ নামে আরেকটা ডকুমেন্ট সেভ করে ফেললাম। এই দেখেন একটি বাংলা নামে আর একটি ইংরেজি নামে। তো এটাকে বোঝার স্বার্থে আরও কিছু লিখে দিই। আমি আরও কিছু লেখা অ্যাড করে দিলাম। তো এই দেখেন এই ফাইলটিতে এক ধরনের লেখা, এই ডকুমেন্টটিতে আরেক ধরনের লেখা। তো বুঝতে পারছেন সেভ এবং সেভ এজের কাজগুলো। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে এমএস ওয়ার্ড ব্যবহার করতে হয়। আশা করি আপনারা এখানে ওয়ার্ডের প্রধান কিছু ফিচার সম্পর্কে ধারণা পেয়েছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে দয়া করে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।